যে সময় এই ধরনের তথ্য মন্ত্রণালয় এবং সম্প্রচার মন্ত্রণালয় জন্ম নিয়েছিল, তখনকার তথ্যের সংজ্ঞা আর এখনকার তথ্যের সংজ্ঞা আকাশ পাতাল পার্থক্য। যে আমলে বাংলাদেশে বা পাকিস্তান আমলে তথ্য মন্ত্রণালয় তৈরি হয়েছিল, তখন তথ্য বলতে ছাপার অক্ষরে যদি কিছু একটা লেখা হয়, ওইটাই পবিত্র কোরআন শরীফের মতোই কাছাকাছি। এখন তো পুরো ব্যাপারটাই অন্য। তারপরে এখানে ধরেন নতুন নতুন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ধরনের ক্ষমতা, এবং সেই ক্ষমতাকে ব্যবহার করতে পারেন খারাপ লোক, সেইভাবে ক্ষমতাকে ভালো লোক ব্যবহার করতে পারেন। তারপরে আপনার সারা পৃথিবীতেই বয়ানের যে যুদ্ধ তৈরি হয়েছে, বড় বড় অপরাধ করার জন্য আগের থেকেই একটা বয়ান তৈরি করা হচ্ছে, এবং তারপরে সেই বয়ানের কারণে সেই অপরাধ জাস্টিফাইড হচ্ছে। পৃথিবীর বহু বড় বড় রাষ্ট্রনায়করা মোটামুটি এটা প্রমাণিত যে তারা গণমাধ্যম এবং ইনফরমেশন সিস্টেমের এবং ডিজিটালাইজেশনের এই সমস্ত সুযোগগুলিকে কাজে লাগিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছেন। আমি কিছুদিন আগে তার্কিতে গিয়েছিলাম, তার্কি সরকারের দাওয়াতে। ওখানে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের উপরে একটা সামিট ছিল। সবাই কথা বললেন, বেশিরভাগই আমি সমস্যা নিয়েই কথা বললেন। আমিও তো সমস্যা ছাড়া আর তেমন কিছুই জানিও না, সমাধান করার মতো তো বিশেষজ্ঞ আমি না। বাট আমি ওখানে একটু হতাশ হয়ে গেলাম যে মানে কেউই, কিন্তু সকলেই বললেন একটা ডিসরাপশন হয়ে গেছে। কি হয়েছে তার ব্যাখ্যা করলেন। ওখানকার বড় বড় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীতন্ত্রীরাও দেখলাম একই কথাই বললেন, অন্যান্য মন্ত্রীরাও একই কথা বললেন। কিন্তু যেটা পাওয়া গেল না সেটা হচ্ছে যে আসলে এই ধরনের সমস্যাগুলিকে সমাধান করার জন্য কি করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই একজন দুজন বলেছেন যে হতে পারে যে প্রথম যুদ্ধের পরে যে লিগ অফ নেশনস হয়েছিল এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেমন জাতিসংঘ হয়েছিল, সেই প্রতিষ্ঠান কতটা কার্যকরী এবং সে আসলেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যুদ্ধ প্রতিরোধের জন্য কোনো কিছু করতে পেরেছে কি পারেনি, সেটা আর একটা প্রশ্ন। কিন্তু এরকম তো হয়েছিল। এখন সাইবার ওয়ার্ল্ডেও যেরকম এরকম একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, ফলে এখানেও তো একটা তাহলে ওরকম গ্লোবাল ফ্রেমওয়ার্ক দরকার। কারণ এখানে যে কেউ গ্লোবালি এনগেজ হতে পারছেন। আমরা যদি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সংকটকে নিয়ে যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমরা দেখবো যেখানে কত বড় ক্ষমতা কাজ করছে, অথবা যেখানে যেখানে আপনার সাম্প্রতিক যে জেনজির যে অভ্যুত্থানগুলিকে দেখলাম, এবং সেখানে ধরেন সেটা নেপালি হোক অথবা সেটা ভেনিজুয়েলা হোক, যেখানেই হোক না কেন, খেয়াল করলেই কিন্তু বলবো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এই বিষয়গুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণে আনার মতো ক্ষমতা কি পরিপূর্ণভাবে বিজ্ঞান অর্জন করেছে কিনা, বিজ্ঞান যদি তা অর্জন করে থাকেই, করেছে কিনা আমি জানি না, করলে পরে সেটাকে আবার পুরোপুরি একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আনা সম্ভব কিনা, এবং সেটা যদি সম্ভব তাহলে সেটা কি বহু পক্ষের কাঠামো হবে কিনা, এবং সেটা আসলে গণমুখী হবে, তার নিশ্চয়তা কিভাবে বিধান করা যাবে, তা যে গণবিরোধী হবে না তার নিশ্চয়তা কিভাবে নিশ্চিত করা হবে। তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু, সমস্যা যেমন নতুন, এর সমাধানও কিন্তু নতুন করে বের করতে হবে, এবং এই নতুন সমস্যাকে যেমন গভীরভাবে বোঝার ব্যাপার আছে, তাহলেই কেবলমাত্র কিন্তু নতুন সমাধান খোঁজার জন্য যে নতুন জ্ঞান দরকার, সৃষ্টিশীলতা দরকার, সেটা তখন তো অর্জন করা যাবে। মাঝখানে কিন্তু একদল লোক আমরা পেয়েছি, তারা সমস্যাগুলি বোঝেন, অবশ্যই বোঝেন, কিন্তু সমাধানটা কিন্তু দিতে পারছেন। আমি আমার মতো কম জ্ঞানী লোক কিন্তু আমি এরকম লোক খুব কম পাচ্ছি। আমি খুব অধীর আগ্রহে বিভিন্ন জায়গাতে, দেশে বিদেশে, এবং বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে যারা কাজ করেন তাদের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। মন্ত্রী হওয়ার পর তো আরও বেশি করতে হবে। কিন্তু আমি বিনীতভাবে তোকে জানিয়ে রাখলাম যে পথ দেখাবেন, এমন করে সমাধান হাজির করবেন, বা তারপরে না করলে পরে তখন তো বলা যাবে যে আপনি তো করেন নাই। আমি তেমন লোক কিন্তু খুব কম পেয়েছি, তেমন শুভাকাঙ্ক্ষী কিন্তু খুব কম পেয়েছি। সব শুভাকাঙ্ক্ষীরই আকাঙ্ক্ষা আছে এবং ভালো চান এবং ভুলগুলি ধরিয়ে দিচ্ছেন, খুবই ভালো। এটা হলো একটা পার্ট, আরেকটা পার্ট তো এইটা। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।